প্রশ্ন: আমরা যজনহীন বাক্সবর্ষ যাজন করতে গিয়ে সেই বিপদই ডেকে আনছি। শ্রী শ্রী ঠাকুর: যজন না থাকলে, আচরণ না থাকলে কথারই কি জেল্লা হয়? কথার মতো কথা কইতে পারলে তাতেও অসম্ভব কাজ হয়। আমাদের উদ্দেশ্যই যে ঠিক থাকে না, তা কথা কইব কি? থোরাফয়ে সৌম্যভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কথাই ঠিকভাবে কইতে পারে না। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতার নামে যেখানে আত্মস্বার্থ প্রতিষ্ঠাপন্নতা অ্যাক্টিভ, সক্রিয় হয়ে চলে, সেখানবেরই সুরতই অনেকখানি ডিস্টোরশনমুখী, বিকৃতিমুখী হয়ে থাকে। অমনতর কপটতা থাকলে কথাই খোলে না। কথার মতো কথা কইতে পারলে মানুষকে মাত করে দেওয়া যায় না। সক্রিয় ইষ্টমুগ্ধতা ও ইষ্টপ্রীত্যর্থে লোককল্যাণ তৎপরতা যার মধ্যে সজাগ ও উদগ্র হয়ে থাকে, তার কথার ভিতরও ওই স্পার্ক, ঝিলিক থাকে। কেউ কেউ একটা পুরো নাটক একক অভিনয় করে, দেখেননি? বিচিত্র ভাব ও রসের অভিব্যক্তি সে একাই দেখিয়ে যায়। তন্ময় হয়ে যাজন যে করে, তার ভিতরই তেমনি কত ভাব ও রসের স্ফুরণ যে হয় তার ইয়ত্তা নেই। প্রকৃত যাজক যে, সে যাজন করতে করতে প্রভুর বিশ্বরূপ দেখে, আর সশ্রদ্ধ শুশ্রূষু শ্রোতা যে, সেও তার ভিতর দিয়ে ওই প্রভুরই বিচিত্র রূপ উপলব্ধি করে। বিশ্বরূপ দেখা মানে নানামূর্তি দেখা নয়, ইষ্টের চরিত্রে যে অফুরন্ত অনন্ত গুণ আছে, বিশ্বতমুখী বৈভব আছে, তা নিত্য নূতনভাবে উদ্ভাসিত হয়ে উঠতে থাকে যাজন করতে করতে। তাই গীতায় আছে মচ্চিত্তা মদ্গত প্রাণাকিত কেষ্টদা। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধান্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সত্যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে তেষামেবানুকম্পার্থমহম জ্ঞানজং তম নাশয়াম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্যতা। যাদের চিত্ত আমাতেই অর্পিত, যাদের প্রাণ মদ্গত, এমনতর ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝিয়ে এবং সর্বদা আমার কথা কীর্তন করে পরম সন্তোষ ও আনন্দ লাভ করেন। যারা সতত আমাতে চিত্ত অর্পণ করে প্রীতিপূর্বক আমার ভজনা করে, সেই সব ভক্তকে আমি এমনতর বুদ্ধিযোগ দিই, যার দ্বারা তারা আমাকে লাভ করে থাকে। আমার সেই ভক্তগণের প্রতি অনুগ্রহার্থেই তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ দীপদ দ্বারা তাদের অজ্ঞানন্ধকার বিনষ্ট করি। শ্রী শ্রী ঠাকুর: এসব হল বাস্তব কথা। সত্যিই এমন হয়। কেষ্টদা এইবার বললেন কতগুলি চিঠি লিখতে হবে।